আবু জেহেল কয় একদিন হাক কথা কও, আজ যদি সহালে হইয়া বইয়া রইছ, আজ যে কোনো নতুন কথা আসেনি। নবীজি মুস্কি হাসি দিয়া কয় চাচা গত রাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আবু জেহেল আগাইয়া লগে দিয়া বইছে। আচ্ছা এটা কি হুননের লেগা না টিটকারি মারনের লেগা? ভালো করে বুঝা কয়া এটা কি নবীজিরে সম্মান কইরা মাননের লেগে আগাইয়া বইছে, নাকি কথাটা লইয়া একটা টিটকারি মারন জানি ফ্যাস লাগান যায়নি, একটা ফ্যাস লাগানোর লেগে আবার আগাই বইছে, ঠিক কিনা কম? নবীজির লগে দিয়ে এক বইয়া কয় কিতা হইছে মোহাম্মদ কালকা ঘটনা কিতা? কাও ঘটনা কিতা হত্যা রইলাম না হুবুড়া করো উম্মাহানির গরু হত্যা রয়েছে। এমন টাইমে জিব্রাইল সালাম দিয়ে আমার বার করে না করে অজু করেন, অজু করলাম সিট করে হতাইয়া সিনা কাটটা কলবডারে বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে ডুহাই দিয়া সেলাই করে আমার খাড়া করাইয়া এরপরে উঠেন। তো কি উঠছো? কাউ এটা দেখছেন না আপনি? আপনি তো সপ্তাহে টেটনামি করে সব কোন আপনি দেখতেন পারছেন না। এটার নাম হইল বুরাক। সুবহানাল্লাহ কয় না? এটা গাদার সাইজের, কিন্তু চাচা যেই মাত্র উঠটা বইলাম জিব্রাইল কয় দৌড়া বইয়া, আমি তো দৌড়া বইছি, এটা সঙ্গ করে একটা উড়াল দিয়া সেকেন্ডের ভিতরে এটা লইয়া গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ কয় না? আবু জেহেল কয় কই গেলা? কয় ফিলিস্তিন। কয় তো গিয়া কিতা করছো? আহা একজনের পর একজন উঠতে আসেন, আপনার কি ইচ্ছা করে এটা করতে আসেন ষড়যন্ত্র? হ্যাঁ আমার এটা কিতা উঠছেন কীর্তেন আপনি? কে উঠছে এটাও তো করতে পারে না, পারবো কেন? কোনো কারণ থাকলে না, কারণ নাই তো উঠছে আর কি, ওই হেবিলির মতো। কথাটা কি কইলি তা? এক বেডি আরেক বেড দিয়ে কানতে আস, মানুষের দিকে কি থাকো কান্দো করে? কয় তারা দি কান্দো, তারা কান্দে লেগে ভিডিও কোনো কারণ নাই, করতে পারতাম। আরে হ্যাঁ তারা কান্দে বাপ পড়ছো, তুমি কান্দো করতা? কথাটা কি শেষ করে লাইতা? কি দোয়া করে দিতা? একটু বসেন, প্রত্যেক দিন একরকম মনে করেন না, সাফা দিয়া বসেন, জরুরি কথা আছে। মার হাবা কর না কেন? এখন এই আয় কয় আবু জেহেলকে এরপরে কিতা করলা? কমে গেলাম গিয়া সেটা নামাই দিছে ফিলিস্তিন। গিয়া দেখি রাইতে রাত ফিলিস্তিন মসজিদের সামনে অনেক উট, অনেক গাধা, অনেক ঘোড়া। আমি ওই কিতারে এত রাইতে উট গাধা ঘোড়া ঘিরে আমি কইলাম জিব্রাইল ও এত রাইতে লই আইসে গাড়া। কই ভিতরে গেলে এটা ফেলবেন কেডা? কই আমি ভিতরে গিয়া দেখি পুরোটা মসজিদে আকসা, যেটা লইয়া এখন আমরা মুসলমানেরা মারতে আছে ফিলিস্তিনে ওই ইহুদিরা। কয় গিয়া দেখি পুরোটা মসজিদের ভিতরে কাতারে এত বড় মসজিদরা, একটা ইঞ্চি জায়গা নাই যে দ্বিতীয় একটা লোক ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। পুরাটা মসজিদ কি খালি না মুসল্লিয়ে ভরা? পুরাটা মসজিদ মুসল্লিয়ে ভরা। আমি গিয়া কইলাম জিব্রাইল আমারে যে আনছো ভাই, আমি বয়াম কহিন্দা জায়গা দি নাই। কয় সান্না কোন জায়গাটা খালি? আমি আগাইতে গিয়া দেখি সবটা মসজিদ ভরা, শুধু ইমামের জায়গাটা খালি। কোন জায়গাটা খালি? আমরা নবীর কথা হইতে আছে উডে আডে করে কি মারহাবা কয় না তো? জিব্রাইল কয় তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। আল্লাহ নবী কয় কোন জায়গা তো খালি নাই, শুধু একটা জায়গা খালি দেখা যায়, ইমামের জায়গাটা। কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি? তা কয় কেমনে বুঝলাম? এটি কারাইরি? কয় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ এখনো আনছে। কয় তো আব্বাও কি আইছে? কয় হ আব্বা আদমেও আইছে, কারণ জাতির পিতা ইব্রাহিম আবারও কি আইসে? কই হয়ে দো। কয় বয় এই যে ইয়াটা সুন্দর বেটা রাখারা কই রে দুই সুফ নবী। সুবহানাল্লাহ কয় না রে? মাশাআল্লাহ সবাই দিয়াইছে। তা আব্বা না ইমামতির জায়গার যাবে বেড়া, তো আমরা হগলের আব্বা অথবা ইব্রাহিম নবী না যাইব, আমার লাগিয়া খালি রাখছে কি হতো? কয় আজকে এই জায়গায় কেউ বসবে না, এই জায়গা শুধু আপনার জন্য। ও বাহার খোলার মুসলমান, ও হুমনার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কেমন নবী পাইছো ওজন বুঝো না। দরখাস্ত দিয়া দাওন লাগছে না, টিকিট কাটতে আউন লাগছে না, বাসও করে আউন লাগছে না, টাকা পয়সা খরচ করে দাওন লাগছে না। এর লাগে ওজন বুঝো না,
কপাল গুনে বড় নবী ফাইয়ালাইছো এর লাগিয়া ওজন বুঝনা। নবীজি এতদিন ছিল কাগজে পত্রে ইমামুল মুরসালিন, এতদিন ছিল থিওরিটিক্যাল, এতদিন ছিল কাগজে পত্রে, আর আজকে রাত্রে প্রমাণ হয়ে গেল সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে গেল তিনি সমস্ত রাসূলের ইমাম, ইমামুল মুরসালিন। আবু জেহেলে কত এরপরে কি তা করলাম, কয় এরপরে তো মসজিদের থেকে বাড়িলাম, উফরের দিকে উঠা শুরু করলাম। কয় তুমি অহন কহনো, কই যে আপনার সামনে বইয়া রইছি, কয় এই কথাটা যেটা কইছ আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি। কিরম ভাট ফারছি তারে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে কটা খিসন যাইতো, এমন জায়গা ফিটা দেওয়ান যেন কেউ দেখাইতো না পারে, জায়গার নাম ফাড়ি কিন্তু কইতাম না তারে হ্যাঁ নো খিসন যাইতো। বুঝা লাইছেন না কখনো? কি নাম কইয়া দিবেন নাকি আপনি যে নমন অন্যরহ নাম কনের দরকার নেই, থাক গোপন থাক, যার যারটা থেকে বুঝলে তো শুনে গেল মার হাবা বানা দাও। এইটা করছে কিতা, আমি এখন 4-5 জন লোক ডাক দিয়া না, তুমি যেই কথাটা আমারে কইছ খালি এই কথাটা কদূর কইবা পারবানি, কমা না পারনের কেছে হেসা কথা কয়া আপনি 2-4 জন করে পুরো মক্কাল মানুষ লই, আমি কেন গোপন কথা নাকি, এটা সত্য কথা, ঘটনা ঘটছে যেটা এটা না কয়া কইও কইলাম। হ্যাঁ আমি ডাক দিই আবু জেহেলে গিয়া, বেড়া বারবার কখন লাগলে ভাল লাগে, সিফা দিয়া বইয়া থাও, মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। এখন আবু জেহেলে করছে কি, তার সাফা পাহাড়ও দিয়ে উঠছে। যারা হজ গেছেন তাওয়াফ করার পরে সাই করা লাগে, সাফা পাহাড় তো শুরু হয়, মারোয়া পাহাড়ও গিয়া শেষ হয়, 7 বার চক্কর, কয়বারও এটারে কয় সাই, এটারে কি কয়, শুরু হয় করতে সাফা পাহাড়তে। এই মক্কার মানুষগুলা তৎকালীন জমানায় যদি কোনো বিপদও পড়তো সাফা পাহাড়ও গিয়ে উঠতে সেটা ডাক দিত, তখন সব মানুষ দৌড়ে যাইতো, নিশ্চয়ই মানুষটা কোনো বিপদও পড়ছে, না হলে কোনো জরুরি খবর। এখন আবু জেহেলিকে ডাক দিছে, কই ও, এখন সব মক্কার সাহেব সর্দার বড় বড় গোষ্ঠীর নেতারা সব দৌড়ে যাইছে, নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে, তেছে উবুত্তুইয়া উষ্টা খাইয়া পড়ছে না, এটাই তো বেশি আইসে পরে সবাই রে। আবু জেহেলে ডাক দিল, ভাই ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় আমরা যে মোহাম্মদরে পাগল কইতাম, পাগলামি ধরা পড়ছে। আর আস্তে কন্যা হুজুরে, আমরা এতদিন পাগল করতাম না, আজ যা পাগলামি ঘটনা ধরা পড়ছে। কয় কিতা করছে? কয় তোমরা আইও, তোমরা সামনেতে একটু কইব, দেখবা আমি কিছু কমন লাগতো না, তারে রাজি করাই আইসি তে কইব। নবীজি বইয়া রইছে, কাপড় করে হেলান দিয়া, প্রশান্তিময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আসলেও তো যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই রে ভাই, আল্লাহর উপরে আতফাও ছাইরা দিয়া বইয়া থাকো, দেখবা কোনো চিন্তা নাই। ফেরেশানি করবা, ফেরেশানির শেষ নাই, সব কিছুর ব্যাখ্যা আছে। রাইতের বাজে 1টা, তুমি চিন্তা করলা এই টাইমে আমার গাড়ির চাক্কা ফাংশন হইল কে রে, আল্লাহ বোধহয় নারাজ। আমরা বলে মনে মনে এটা কইতাম না যে রুগী লইয়া যাইতে আসি, রাইতের বাজে 1টা, ওহন বুঝি চাক্কা ফাংশনের সময়, বিপদ রে, আল্লাহ মুখ ঘুরাই লাইছে রে, আল্লাহ বলে তার ফের মুখ ঘুরাই লাইছে। আর না হইলে এই বিপদের ভিতরে অ্যাম্বুলেন্সের চাক্কা ফাংশন টাইম চায় না। আল্লাহ আমাদের বিপদ হালাইব, এর লাগে আল্লাহ মুখ ঘুরাই লেছে। আল্লাহ মুখ ঘুরাইছে না ফিরাইছে নাকি তোমার পক্ষে গেছে তুমি তো কিচ্ছুই বুঝছো না। এই চাক্কা ফাংশন হয়েছে, বদলাইতে বদলাইতে আধা ঘন্টা লাগছে। তুমি যখন এই বাতাকান্দি ফার হইতে আসো, দেখো যে দুনিয়ার পুলিশ টুলিশ লুকটুক, কয় কিতা, কয় আধা ঘন্টা আগে এখন ডাহাতি হয়েছে, কয় আল্লাহ বাঁচাইছে। কেমন বাটফার মানুষ দেখছে, আধা ঘন্টা আগে কয় তারে বিলে আল্লাহ ঘুরাই লেছে, আর এখন কয় আল্লাহ বাঁচাইছে। বড় বড় কয় তোর আহল ফোতাল আছে কিচ্ছু, তুই জাগাত সিদ্ধান্ত বলতাইলাস, তুই কইতে পারলি না যে অ্যাক্সিডেন্ট করে চাক্কা যেহেতু ফাংশন হয়েছে এটার ভিতরে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে। আল্লাহ কয় এমনি তোর গাড়িত রুগী, তুই 1 লাখ টাকা লইয়া যাইতে আসত, তুই ডাহাইতে রাত ফললে তোর টেহারি রয়ে যাইব গা, এর লেগে তোর চাক্কা ফাংশন করাইয়া তোর টেহার জায়গা টেহা রাখলাম, আধা ঘন্টা দেরি করাই দিলাম। কি আল্লাহ ওইটা? কি আল্লাহ এটা?
তোমার মতো আহল লইয়া আল্লাহ সাল্লাহ দুনিয়ায় বুঝে না কিচ্ছু না, হাম বরাবর মুহে দিয়া যাইয়ে তাই কও এটার ভিতরে কি কল্যাণ আছে আমি তুমি জানি না, নিশ্চয়ই এটার ভিতরে কোনো কল্যাণ আছে, ঠিক নিও? তুমি বুঝো কিচ্ছু? বেডিতে দেখবেন আল্লাহরে ফোদানের লেগে এক্সপার্ট, এমন ফোদা আল্লাহ দেখে আইয়ে আর কি, অন্য কেউ হইলে হালাই দিয়ে ভাগ্য গেল। যেই ফোদান বেডিতে ফোদায় আল্লাহ, মরার খোদায় চোহে দেখে না, কানে শুনে না, কয়নি এই কথা কয়নি না? মা সাবধান সাবধান, আল্লাহরে ফোদ করলে আপনি কাফের হয়ে যাবেন না, আপনি ইমান থাকতো না। আম্মা আল্লাহরে ফোদানের জিনিস নাই না, আল্লাহ হলো আমাদের অভিভাবক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালেক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? তোমারে সাইয়ানা রাখলে তুমি একটা সেকেন্ড টিকবানি আম্মা, তুমি যেন গালাগালি করো, ধান হিজাইছ মেঘাই লোকের, এরপরে তো ফতাফতি শুরু। এ বেড়ি ধান হিজাইলে বিলে আল্লাহ বিলে এটা করে, এ বেড়ির লোকে বিলে আল্লাহ বুঝছ, সব বেড়িতে ধান হিজাইলে যেই রই থাকে, আমরা ধান হিজাইলে খালি মেঘ মেঘ সপ্তাহখানেক। আম্মা তুমি আল্লাহর লোকে কথা কও, আল্লাহর লোকে কথা কও, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি বুঝো কিচ্ছু? আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা কও? খুব সাবধান, আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না। এখন আবু জেহেলে কথা মনে আছে নিও, আবু জেহেলে ডাক দিয়ে আনছে পরে নবীজি তো বইয়া রয়েছে হেলান দিয়া, কোনো চিন্তা নাই, টেনশন নাই। নবীজি বেড়াইতের মতো বইয়া রয়েছে, প্রশান্তময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু। আইয়া সেরা কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ করে নাকি তা কখন লাগবো? মোহাম্মদ, ওই কথাটা যে কইসলা তারা আইছে, তারার সামনে আবার কও। ও কথা তো হে যে আপনি কর না, না 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 তোমার মুহূর্ত তারা আইছে, কথা আর কি, তা রাত্র হইতে রইলাম না, তো আমার ডাক দিয়া জিব্রাইলে তুইলা সেটা উজু করাইয়া কাবা ঘরের কাছে আনসার না সিট করে হতাইয়া সিনাটা কাটটা, তারপরে কলমটা বার করে দুইয়া ভিতরে দিয়া, এরপর আইনা সেটা আমার বুড়া লইয়া টান দিয়া ফিলিস্তিন রয়ে গেছে। ফিলিস্তিনতে আবার ওই নিত লইছিল উফরে, আবু জেহেল চাচা আর হুন তো চায় না, এবারে বিলে দূরে সারবো। তো আমি আর পরেরটা কইছি না, কই তুমি হন কখনো, কই যে তো আপনারা সামনে বইয়া রইছি, কয় ও আমরা ভিতরে ফিলিস্তিন গেছো কারো এক থেকে হুজুর চাচা আমি কাল খাইছি ফিলিস্তিনতে। কি তো হেন কিতা আচ্ছা কথা কেন না, থাক, একজনের সমস্যার জন্য সবাই সমস্যা করেন না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো আমি সেই কথাটা বলতে নিছিলাম, এখন যখন এই সব কথা কইছে, কয় ও তোমরা ফিলিস্তিন গেছো করো, তো একবারে খেয়ে কয় চাচা আমি কাল খাইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। তো আইতে যাইতে হয়েছে কয়দিন? আর নবীজি কিতা কইছে? কালকে রাত্রে গেছে আর হনাইয়া তার সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। আবু জেহেল কয় শুনলা তো নিজের মুহে? কয় শুনছি তো, নিজের কানে শুনছি। এবারে যে কইল, কয় তো এবার ক আমি যে মোহাম্মদরে ফাগল কই, তোমরা তো কেউ ফাগল মানতে রাজি না, দেখো কীরকম ফাগল। 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে গেছে, সোহালে বিলে আমরা লোকে বইয়া বইয়া কথা কয়, এবারে কি হুবের ফাগল? তো যারা মক্কার কাফের আছেন তারা কয় আপনি আমরা দমকি আপনি ফাগল কন, আমরা কি ভালা কই, আমরা তো এবারে ফাগলে কই। এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাইসাবে। কোন ভাইসাবে? তো এই কথাটা আবু বকর ভাইসাবরা ইয়া কর, তো ওইলে দেখবেন সরাইলে তারপর আমরা টান দিয়া। তো একজনের যারে আবু বকরটা ডাক দিয়া লইয়া অনেক ফলায় দৌড়ে গেল, আবু বকর ভাইসাব জেহেল ভাইসাবে আপনার ডাহে, জেহেল ভাইসাবে আপনার ডাহে। আবু বকর সিদ্দিক শূন্য দৌড় দিয়ে আইছে, আইয়া সেটা দেখে সব কাফেরারা বইয়া রইছে, আর কাবা ঘরে হেলান দিয়া আমার নবীজি বইসা মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কাউকে কোনো কিছু বলে নাই, কাউরে কোনো কিছু জিজ্ঞেস করে নাই, নবীর সামনে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। নবী আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আছিলেন? গত রাত্রে আমি মক্কায় আপনারে তালাশ করছি, আপনারে কোথাও পাই নাই, আপনি ছিলেন কই? এখন কাফেরেরা আগের কথা শুনছে, আবু বকরের কথা শুন না একজন আরেকজনের দিকে চায়, কি তারে আবু বকর আনছিলি সরাইতি, এবারে আরো সাক্ষী দিতে আছে।
সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আমি আসলাম না, আবু বকর সিদ্দিক কয় আপনারা পাইছি না। সুবহানাল্লাহ কয় না? এটা তো সাক্ষী আনা হইছে, আবার কি উত্তিয়ান ছিলি হলো সাক্ষী বানাইতি। আবু বকরে ফেলে ফেলছে, তারা কি তারে কয়? আবু বকর দাগের ঘটনা জানে না, ডাক দেয়া কয় নবী গো, ও নবী ঘটনা কি আমারে খুললা কর। কয় তারাই কইব, তুমি কন লাগতো না। এবার আবু জেহেল রে কইছে, আবু জেহেল ঘটনা কি? কয় তুমি দাঁড়াও আবু বকর, তুমি তো বুদ্ধিমান মানুষ, আমরার ভিতরে বুঝের লোক, ব্যবসা ট্যাবসা করো, হিসাব টিসাব বুঝো। তোমার জিগাই তুমি ফিলিস্তিন গেছলানি? কয় হ গেছলাম। কয় যাইতে আইতে লাগে কয়দিন? কয় আস্তে আস্তে গেলে, কোনো মতো স্বাভাবিকভাবে গেলে 60 দিন, তাড়াহুড়া করে গেলে 2 দিন আগে যাওন যায়, আরও জিরাইয়া বিরাইয়া গেলে 2-1 দিন বেশিও লাগে। কয় বেড়ায় কিতা কইছে শুনছনি? কয় কোন বেড়ায়? কয় তোমরা নবী কিতা কইছে? কয় কি কইছে? কয় বেড়া দি কয় কাল খারাইতে বিলে গেছে, আর ওহন বিরামটা হগলের সামনে বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? কয় জিগাও না সামনে। কয় জিগার লাগতো না, তুমি কও। কয় না তোমরা নবী কইছে। এবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে তাইলে সত্যই কইছে। এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, আবু বকর তোমার মাথাটাও গেছে বেড়া, 60 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে গেছে আর আইসে, তুইও সেই কথা বলে হয়েছে? কয় হয় আমি তো কই। কই কেমনে কই নবী কইছে দীক্ষা কই। সুবহানাল্লাহ কোন কেন কইছে? নবী কইছে মৌজার উফরি দিয়ে বাসে হোক করো, আবার বুদ্ধ দিয়ে ধরো কানা ধরো। নবী কইছে আমি উফরি দিয়ে করাম, নিচে দিয়ে যাইতাম না, ঠিক কিনা? এটা না ইসলাম, এটা না ইসলাম। তোমার বিবেকে ধরে না না ধরে, তুমি জিতছ না ঠকছ, এটা যাচাই বাছাই করার সময় নাই। আল্লাহ কইছে, নবী কইছে, আমার কোনো কথা নাই, এদের নবী মুসলমান, ঠিক কিনা? রাস্তা এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে, এটা সত্য। একটা বড় বড় কথায় তো ওনার মান্য লাইছি। কয় কী রকম? আমরা সারা জীবন 360 দেব দেবীর পূজা করছি। নবীজি কইছে 360 দেব দেবী না, এক আল্লাহ। জীবনে তো আল্লাহ দেখলাম না। নবী কইছে এক আল্লাহ, আমরাও কইছি লা ইলাহা। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা আলা মকসুদা। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। উঠতেন না, উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিল দাঁত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনে হইল তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। হাঁটাহাঁটি কইল না, ওঠাউঠি কইল না। সব মাহফিল এক মাহফিল না রে ভাই, সব দোয়া এক দোয়া না। আর যত দোয়া লইয়া বাই যাম, আব্বা আম্মায় যারার কবর যেন আল্লাহ জান্নাত বানায়। আব্বা আম্মা যাদের জীবিত, আল্লাহ যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কয় না। একটা লোক নইল না। আসল কথায় আমরা চলে আসছি। কাফেররা কয় আবু বকর তুমি কেমনে বিশ্বাস করলা 60 দিনের রাস্তা
এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে, কয়েকটা বড় বড় কথা তো বিশ্বাস করছি না দেখা, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ বিলে আছে, আমরা কই হ আছে, জীবনে কবে ফরকাল হইব জানি না। নবীজি কইছে ফরকাল আছে, এটা আমরা মান্না লাইছি। আয়ো জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, কিন্তু নবীর কথা শুই না। জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই নবীর কথা শুন না আল্লাহ মানলাম, পরকাল বিশ্বাস করলাম, জান্নাতও যাইতে চাইলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা একটা কথা নি বেড়া, এতে বড় বড় কথা দিয়ে বিশ্বাস করে লাইছি, এটা তো কোনো কথা না। নবী যখন কইছে অবশ্যই গেছে। কাফেরারা মনে করছি আবু বকর রেনি সরান যায়, তখন কি ছুটছে না ভিড়ছে, হর্ষ হয়েছে না টাইট হয়েছে। আবু জেহেলের ইমান আরো মজবুত হয়েছে। হ্যাঁ, তারা আর আইসাইসি নাই। তো কাফেরদের ভিতরে অনেক দেখবেন ফাঁকনা কথা কইন, আমরার ভিতরে দেখবেন অনেক ফাঁকনা কথা কইন না আছে। তাই দেখবেন কোনো গুল দিয়া পারে না, কোনো না পারে না, কোনোভাবে কথা কইয়া কইয়া কেমনে জানি দেখবেন এটি হগির আলীর লাইনে বালা আসেনিও আসেনিও। এখন আবু বকর সিদ্দিক রে এক কাফেরে কয় দাঁড়াও তোমরা দুজন রে, এখনে দেখবে একটা মাইনকা সিফা থালাইতে আসি। তো নবীজি দুম ধরে বই রয়েছে, আবু বকর বই রয়েছে, আচ্ছা মোহাম্মদ তুমি কি হ্যাঁ গেছে? নবীজি ওইটা কি এতক্ষণ কথাবার্তা শেষ, তুমি না মাই দিদি কি কথার জুতুরতে আসো আবার কিতা কথা কিতা কই তুমি গ্যাস লানি হ্যাঁ? নবীজি করে গ্যাস দাম নি কিতা কইলাম না এতক্ষণ লাগাইয়া, আবার নতুন করে কি কথা কয় না আসলে গেছলানি, হ্যাঁ অবশ্যই গেছি। এবার কাফের ওই চালাকটা হাতে কাছে যদি গিয়া থাও কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা করে বাটফার কি গাছও ধরে। হ্যাঁ নবীজি কিউডো এই মসজিদের দরজা জানালা করতে গেছে। আমি যদি আপনারা মসজিদে নামাজ পড়তাম যাই, আমি বাড়ি আইলে যদি জিগান হুজুর দরজা কয়টা জানালা কয়টা কনছেন, আমি কইতাম ফারা এই যে আমরা কমিশনার না 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 কি মেয়র মেয়র গো আপনি বিল্লাল সাহেবের বড় ভাই, বিল্লাল ভাই ভালো করে চিনি। এই যে বিল্লাল স্যারের বড় ভাই এবার আর লগে আমার মনে করেন 4-5 দিন পরে গৌরীপুর বাজার, আপনার নাম কি দা জালাল ভাই, জালাল ভাইয়ের লগে আমার গৌরীপুর বাজারও দেওয়া হয়েছে 4-5 দিন পরে মাহফিলে। আমি কি জালাল ভাই আপনি সেদিন যে মাহফিলও গেলাম আপনারা গেলাম আসলেন নি আপনি? তারপরে আসলাম নাকিটা আমি না গাঁয়ের সদ্য গলত দিয়ে লইলাম, আসতাম নাকি লগে দিয়ে বইয়া রইলাম, আপনার লগে না কথায় কথা ইয়া করলাম, জোরে কইলাম আসতে কইলাম, আমিও তো আমি আসলে আপনি আসলেন নি? আপনি ওইটা কি থাকে কি কয় আমি না লগে দিয়ে আপনার ডাইনে দিয়া আমি আসলেন নি আপনি? আপনাকে অবশ্যই আসলাম। তো ওইটা কনছেন ফ্যান্ডেলও বাস করে না, ফ্যান্ডেলও তো এবার একটা আইসুর তো না যে হুজুর বুদ্ধিমান মনে করছিলাম, এটা কি তার জিগাইল। আর আমি যদি জিগাই কনছেন ফ্যান্ডেলও বাস করে না, এবার কবে আমি কি ফ্যান্ডেলও বাস করতাম গেছিলাম নি? আমি যদি কই আপনি গেলে না কইতেন, আপনি গেলে ঠিকই পারলেন, হইল আপনি গেছেন না দেখা বাস করা কইতেন পারেন না। আব্বা ও বাহার খোলার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মারা। এবার কাফেরারা নবীজিরে ধরছে, কওছেন যদি গিয়া থাহ মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা। নবীজি এমন টেনশনে পড়ছে, আমি যদি কইতাম পারতাম না, তো তারা সকলে জিগের দিয়ে কইবা গেলেন, কইবনি এটা বাটফাটের দল তো কইব তুমি গেলে না কইতা, তো আমি তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হব, কী তা করতাম মহন। নবীজি যে বিপদও পড়ছে আল্লাহ দেহেনিও, তোমার কথা না দেহেনিও, আল্লাহ জানেনিও, কাফেরারা কী তা কয় আল্লাহ শুনেনিও। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তোমার পিছিয়ে দিও, নবীজি আর বিপদও পড়ে রয়েছে, তাহলে বইয়া রয়েছে, আপনি তো কিছু কর না, আমি কেমনে যেতা, আপনি কইলেও তো আমি উড়াল দিয়ে আল্লাহ। জিব্রাইলের আল্লাহ এমন ক্ষমতা দিছেও, কথা তো বাইরে যে গীতাছে, কোনো অসুবিধা হইব না কোনো কইলে তা জিব্রাইলে যদি শুনো, জিব্রাইলে যদি একটা কদম দেয় যে আমি কুদুর যায়াম, এমনি মনে করো কাইট দিছে, কাইটটার লগে উত্তর মাথার খেলুইয়া কাইট দিলে সীমানার বাইরে গিয়া কাইট, এটার নাম জিব্রাইল। এবার বুঝেন কি ক্ষমতা আল্লাহ। ইউসুফ নবীরে কথা আরেকটা মনে পড়ছে কয়ে দিতাম রে, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা
কুয়ার ভিতরে সাইডা দিছে। আচ্ছা সাইডা দিলে কুয়ার উফরেতে তলে পড়তে মিনিমাম আধা ঘন্টা লাগতে পারে। কথা আধা ঘন্টা লাগবো? এবার আধা ঘন্টা জালাল ভাই কি 10 মিনিটের মতো লাগবে নাকি কিরকম লাগবে এটা? হালাইতে দেরি পড়তে সেকেন্ড। এই জিব্রাইল আরে ইউসুফ নবীরে সাইডা দিছে, আর আল্লাহ ডাক দিছে জিব্রাইল কই জি আল্লাহ, কই কৌতুক কাম জাহানে, কই ইউসুফ নবীরে 10 ভাইয়ে সাইডা দিছে, পানিত ফোরনের আগে কুলন লাগে। এবার জিব্রাইল কই টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুল হয়ে আছে। ক্ষমতা কম না বেশি? আমরা তারা যে বেড়াগিরি দেখাও, বেড়াগিরি যে দেখাও পারবানি, বেড়াগিরি দেখাও। বেড়াগিরি তো দেখাতে হাঁটতে। এই জিব্রাইল রে আল্লাহ ডাক, কথা মনে আছে নি রে? জিব্রাইল রে আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল বইয়ার সত্যি আমার নবীরে যেতেন মাইনকা সিফাত হালাই দিছে, কি কায়দার কথা শিক্ষা লইছে। নবীজি 2 জায়গাত বিপদ পড়ছিল, একবার কাফেরেরা কইছিল ওই সাদরারে 2টা টুকরা করে দিতে পারবানি। সেই দিন রাইতে নবীজি একটা বিপদ পড়ছে। আর আজ যা ওই যখন কইছে মসজিদে আকসার দরজা কয়টা জানালা কয়টা, নবী কয় এইরকম বিপদ তারা আমার কোনো সময় হালাইতে পারছে না। অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার কান্দাইছে, খানায় কষ্ট দিছে, কিন্তু এটা প্রেস্টিজ ইস্যু, এটা তো ইজ্জতের প্রশ্ন। আমি তো টেনশনে ফুইরা গেছি গা। আমি আল্লাহ কই একটা ডাক দিছি, আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ কই অনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই আমার কাছে চা আমি তরে দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বিলে সবডি রাস্তা তার জন্য সহজ করে দেয়। নবী ডাক দিছে কারে? ডাক দিছে কারে? আল্লাহ শুনে নিও। আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল আমার নবী আমারে ডাক দিয়া লাইছে, তুই তাড়াতাড়ি যা। জিব্রাইল আইয়াছেরা নবীর ডাইনি দিয়া বইছে, কানে কানে কইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন আপনি জিতে যাবেন, নো টেনশন নো টেনশন, আপনি চিন্তা কইরেন না, আপনি যেতে যাবেন, আপনি চুপ করে থাকেন, দেখেন কারবারটা কি গড়াই। কয় জিব্রাইল রে ইতান কি মাইনকা সিফাত হালাই দিছে রে। ওই অসুবিধার দলে কয় জানালা কয়টা দরজা কয়টা, আমি কি তা গণ্য আইসি নি রে জিব্রাইল? কয় এটা শূন্য তো আমি আইসি, আমি আইয়া পড়ছি, আপনি চিন্তা করেন কি হতে? কয় আমি কেমনে কইতাম গণ্য আইসো নি ভাই, কইতা কইয়া দাও আমার কানে কানে কইয়া দাও দরজা কয়টা জানালা কয়টা। কয় আমি গনতাম পারতাম না, আপনার গণ আপনি গনেন। কয় আমি গনাম কেমনে? কয় ডাইনাতের দিকে চান। আল্লাহ নবী জিব্রাইলের ডাইন হাতে তাকাইয়া দেখে ওই মসজিদ আকসারা ডাইন হাতে লইয়া জিব্রাইল বইসা রইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামের কিছু বুঝছো? তুমি কিছু বুঝছো ইসলামে? আল্লাহর নবীরে ডাক দিয়া কয় ডাইন হাতের দিকে তাকান। আল্লাহর নবী তাকাইয়া দেখে মসজিদ আকসার হাতের তালুখার ভিতরে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। নবীজি গায়ে কাফেররা রে কি তারা জিজ্ঞাসলাম? কই জিজ্ঞাসলাম দরজা কয়টা? কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদরা ধরে, নবীজি দরজার একটা গনা দিয়া সুবহানাল্লাহ কয় না? কয় দরজা তোরা, কয় জানালা কয়টা? কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবীজি জানালা গইনা কইয়া দিছে তোরা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি ওই কাফেরেরা নবীরে জিগাইতো মসজিদে আকসার প্রতিটা জানালায় শিখ কয়টা, এইটাও নবী দেখাইয়া গইনা বইলা দিতে পারত। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কি রঙের গড়া দৌড়াইতে আছো? বুঝো কিছু? বুঝো কিছু? ও বাহার খোলার মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম যুক্তির নাম ইসলাম না রে ভাই। আল্লাহর দেয়া বিধান মানে নেওয়াই হইল ইসলাম। তোমার বুঝে দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ কইছে এর উপরে কোনো কথা নাই।
আমার নবী কইছে এর উপরে আমরার কোনো কথা নাই, ঠিক কিনা? আল্লাহর নবী একদিন কয় শুনো, সবাই শুনো। কাফেরারা কয়, মুসলমানেরা কই ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি কি কথা। কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, কি পরিমাণ? কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছ, অহন তো তোমার টেনশন, গোনা দো কইরা লাইছি অহন কিতা করন। পাহাড় পরিমাণ গোনা লইয়া রে কেউ যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, তে আল্লাহ কইয়া ডাকটা দেওয়ানের লগে লগে খেয়াল করেন পাহাড় পরিমাণ গোনা। আর আল্লাহ কইয়াতে একটা ডাক দিছে, কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, কেউ যাক না নাই, সবাই নাক ডেকে ঘুমায়। মাঝরাত তুমি কি জানি স্বপ্নে দেখছো, লাভ দিয়ে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজে গিয়া রে, ও আম্মা, ও মুরব্বী আব্বা, ও কলিজার টুকরা যুবক, কেউ যাক না নাই রে, কেউ যাক না নাই। তুমি জাহান্নামের ভিতরে গিয়া আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়ে ধইরা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আঞ্জা দিয়া ধরছো যেন তুমি আল্লাহরে দেখতে আসো, তুমি আল্লাহরে দেখো না। তুমি চিন্তা করো আমার আল্লাহ দিয়ে আমার দিকে চাইয়া রইছে, তুমি আঞ্জা দিয়া ধইরা কানতে আসো আর কইতে আসো, এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহর নবী কয় তুই মুখে মুখে এই কথা কইছস, আর চোখের পানিরা তোর কোনারা দিয়া বাড়ইছে, নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, এই যে নাকের মাথা হইল এহেন, মাঝামাঝি হইল এহেন, এই কোনারাতে বাড়ইয়া এই মাঝের জায়গাটা পর্যন্ত ফাড়ইছে। তুই লেখা রাখ, তুই লেখা রাখ, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া দোয়া মনে কইর না। আজকে সবাই মিলে গুনাহ মাফ না করাই একটা লোক আমরা যাব না, সবাই মিলে আমরা গুনাহ মাফ করাবো। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? তুমি কি মনে করছো সারা জীবন তুমি বাঁচবা? আনোয়ার হোসেন সাহেব, মাস্টার সাহেব, উনি যেমনে ফইরা যাইব ফুলের উপরে দইরা যে হাসপাতালও নেওয়ান লাগবে, এবারাই কি বুঝছেনি, এবারাই দিয়ে আরও খুশি নাগাইশের হুজুরে আইব, লগে দিয়া বইয়া বইয়া ওয়াজ শুনবো। কই এবারা দিন আই রে, মাহফিলের জায়গাত মাহফিল আছে, আনোয়ার মাস্টার দোনা। আরে গত বছরও তো বইয়া বইয়া ওয়াজ শুনছে রে, গত বছরও বইয়া বইয়া ওয়াজ শুনছে। এবার আর শরীর না ফেরা রয়েছে হাসপাতালও, মন্ডা দিয়ে উড়াল দিয়া রয়েছে বাহের খোলা মাহফিল। বাইরে ও ভাই, এইটাই তো জীবন। তুমি গোনারি লইয়া যদি মরো তোমার উপায় নাই, মাফ করাইয়া গেছো তোমার কোনো চিন্তা নাই। তুমি যখন কবরে যাবা সবাই দেখবে মাটির কবর, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি এই গোনারি মাফ করাইয়া যখন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াও, তোমার আল্লাহ জান্নাত দিয়া লাইছে রে। তুমি ঘুরতে 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 জান্নাতের রেদওয়ান ফেরেশতা তোমার আইয়া কয় ভাইয়া না আটেন কি রে? কয় ভাই জান্নাতের দরজাটা কহনো, আমি তো চিনি না, আমার বিলে জান্নাত ফায়াম বিলে আল্লাহ বিলে কইছে। কয় ভাই আইয়েন আইয়েন আইয়েন, আমি এ দাগ করে নিতাম আইসি, আমার নাম রেদওয়ানে সান্দিনার না, আমি জানো জান্নাতে আমি সান্দিনার রেদওয়ানে না, আমি জান্নাতের ফেরেশতা রেদওয়ান। কয় ভাই কই যাইতাম? পায়ের ধইরা লইয়া গেছে, গিয়া সেরা দেখে গেইটের ভিতরে এক বেরিয়ে ফুল লইয়া কেউ রইছে। কয়ডা কেডা? কয়ডা দহুর। হুড়ে ডাক দেয়া কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ কয় না? আমি একটা কিতাবও পাইছি, বিছনাটা এত নরম হইব, তুমি যখন গিয়ে হুতবা তুমি হুতনের লগে লগে শরীরটা তল ফুরে যাইব গা। তোমার খাউজ ধরলে খাউজ উঠলে খাউজ যাইয়া আবার গিয়ে হুতন লাগবো।
ফিটের মধ্যে খাওয়া যায় অন বিছনা তো তল ফেটে দিচ্ছে নরম তো তখন আপনি খাওয়া যাবেন কেমনি উইটটা খাওয়া যাই আবার গিয়ে হুতন লাগবে সব আড়াল কানা দেয় আরেকটা কিতাবও পাইছিলাম জান্নাতের বড় কইয়া লাইতাম নি রে কইয়া লাইতাম নি বান্দায় যখন জান্নাত যাইব জান্নাত যাওয়ার পরে বান্দার যা মন চায় তাই বিলে দিব একজন আল্লাহর ওলি এইভাবে উদাহরণটা দিছে কয় জান্নাত গিয়া সেইরা তে কইব আল্লাহ জান্নাত বিলে যা চায় তা পায় কহ চাইয়া দেহ না পাও না পাও তে ডাক দিয়া কইব আল্লাহ গাছ পাক না দুধ ফজলি একটা আম ফাড়াও মামলা করতাম গেছিলাম হুম না গিয়া সেটা গাছ পাক না আম দেখছি কষ পড়তে আছে ওল দইয়া রয়েছে কিনছি গেছি কেজি কত 250 ফকর হাত দিয়া দিয়ে 150 আছে কতক্ষণ চাইয়া থেকে আইয়া পড়ছি খাইতাম পারছি না হাবলে নিয়ত করছি জান্নাতে গেলে ফুইলে গাছ পাক না ফজলি আমরা খাইয়া লাগ ইয়ারা দুধ আমরা যেটা মার হাবা কয় না নিয়ত করে আইছি আল্লাহ এই দুধ ফজলি একটা আম ফাড়াও গাছ পাক না তখন আল্লাহ স্বর্ণের ফ্রিজও কইরা দেখে যে কেউ দৌড়ি না নাই ফ্রিজ ভাসতে আছে আসতে আছে সুবহানাল্লাহ কেন আইতে আইতে সামনে আইসে পরে তে কয় আল্লাহ ইয়া আম না চাউলা কাটলের কুশ খাই জান্নাত গেছে তো এবারে তো জুইতো ফিরে গেছে তো এবারে মনে করছে যে এটা চাই এইটাই তো পাও আমরা দেখবেন অনেক মানুষের এই অভ্যাস আছে হোটেলে গিয়া বইছে গিয়া সেটা দৌড় দিয়া রাখা খেলা করে কইছে এইটা ফুড়ি দে যখন ফুড়ি আনতে আছে কয় করে আর কি তারে বাজে কয় গরম সিঙ্গারা না কয় ফুড়ি ডিরিকে সিঙ্গারা দে সিঙ্গারা আনছে পরে কয় এরপরে কিতা বইব কয় ফেয়াজু তো ফেয়াজু তো মেসিয়ারে কইছে আপনি থিতাইলন কি থাকাইবে কতক্ষণ করে উপরে উপরে ফুড়ি সিঙ্গারা ফেয়াজু যেটা মনে ধরে ওই এই খাচ্ছতের মানুষ তো জান্নাতে গিয়ে এই খাচ্ছতরা ভুলতে পারত ইয়া কইব যে আমানো তো যখন আমাইতে আছে কই আল্লাহ ওহন আম খাইতাম না কয় কি থাকাইবি কয় চাউলা কাটলের কুসকা কচ্ছ কামড় দিয়া চাউলা কাটলের কুস খা আল্লাহ কেব না 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 মনে মনে আল্লাহ কেব তোমার জাগা মতো পাই না তুমি সেজদা দিয়া বেশি দেরি করছো না মনটায় কইছিল তোমারে কতক্ষণ সেজদাত রাহি আমার মনটায় কইছিল তোর লগে কতক্ষণ প্রেমের আলাপ করি তুই দি তাড়াহুড়া করে মাথা তুললা লাস তোরে আমি জাগা মতো পাই না রে বান্দা আর যা জাগা মতো পাইছি তখন প্রেমের আলাপ জমবে আম কইছ আম খাইবা কাডলের কুশ পরে খাইবা হ্যাঁ তার মনটা খারাপ কইছি দেখা কি আমে খাওয়ান লাগবো নি আল্লাহর না বিলে এই ক্ষমতা কোন কইলে না বিলে ফাইয়া কোন এবার না বিলে কইলে হইয়া যাই তো আমি আমের জায়গা চাউলা কাডলের কুশে না কইছি ফারে না দো দূরে দো আল্লাহ মুসকি মুসকি হাসবো উমা গো আমার বান্দা কি রঙের কথা কয় গো সুবহানাল্লাহ কয় না আরে তেদি আমার ক্ষমতা লইয়া কথা তুললা লাইছে রে তেদি কয় আমি বিলে তারা কাডলের কুশ ফাটার লাগবো আল্লাহ কইব না আম খাও তে কইব না কাডলের কুশ খায়াম আল্লাহ কয় আম খা পরে কাডলের কুশও দেব তার মনটা খুশি না বেজার তার মনটা খুশি না বেজার তার মনটা সাংঘাতিক বেজার আম কইছি দেখা আমে খাওয়ান লাগবো কাডলের কুশ দুইটা দিলে খিতা হয় আম তো খায় আমি না করছি নি ওখান মনটায় কয় কাডলের কুশ খাইতাম দিলে অসুবিধা কি এই কথা মনে মনে চিন্তা কইরা আল্লাহ ধমক দিয়া কয় আম খাও এখন তে তাড়াতাড়ি করে আমরা লইয়া চুলতো যাইব চামড়াটা চুল্লা লাইব উল্টাইয়াতে চিল্লান দিয়া ওই সেজদার ভিতরে ফইরা যাইব আল্লাহ কইব কি তারে তুই চিল্লাস কেরে আল্লাহ চাইলাম আম দিলাম শুনলাম আম শুইলা দেখি আমের সোলার তলে কাডলের কুশ দেখা যায় কি আল্লাহ রে এটা কি আল্লাহ এটা ওজন বুঝে গিচ্ছু খালি একটা ডাক দিবা লগে লগে বাফ সুবহানাল্লাহ কয় না ডাকও তো দিতাম জানি না ডাক দিলে ওইব কেমনে এবারে মসজিদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লইয়া পড়ে এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে এবার জিকিরের ভিতরে দিয়া ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া ইসলাম তার জিকিরের ঠালা লগে দিয়ে মানুষ ডরে বয় না কম্বলা লাইন হইলে লোকে কার নাকশা মাকশা উন্ডই লাইতে তে যে জিকির করেও হাত ফাও লাইনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ফেল কতক্ষণ লগের বেড়া এসে হয়ে গেছে এর ভিতরে তার ফোনে কি আইছে আমার কথা করে দি ফোনে কি আইছে
ফোনে ডাক দেওয়া কবাই সাহেব কিস্তির টেহা তো লই ইসলাম গীতা করতাম তো লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের সামনে আইয়া খেয়ার আইতেছি আমি এগুল দিয়া মুহে কইছ লা ইলাহা ইল্লাল্লাহ আবার কিস্তির টেহাওয়ালারে কইছ মসজিদের সামনে আইয়া খেয়ার ভাই সাহেব তোমার মুখের লগে কথার কাজের কোনো মিল নাই তোমার জিকির নট তোমার জিকির ফাও গেছে আব্বা তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ আর হেগুল দিয়ে কইতাছো কিস্তিটা লই আইয়ালা কি কারবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তিটা লই আইয়ালা সিহন জিংলা দিয়া জায়গা মতো তোমার যদি খিসন চাইতো তাইলে বুঝলাম তুমি খিসা কারে কয় আব্বা তুমি এগুল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ করো আবার এগুল দিয়া কিস্তির টেহা লই আইতো কও ভাই রে ও ভাই এটা জিকির হইছে না রে এটা হইল আনুষ্ঠানিকতা যেই মানুষ অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোনোদিনও সুদের টাকা খাইতে পারে না ঠিক কিনা তোমার কথার লোকে কামের মুডেও তো মিললে তোমার কামের লোকে কথার মুডেও মিললে তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আবার সুদ খাইবা কিভাবে সম্ভব তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে নামাজ ছাইড়া দিবা কিভাবে সম্ভব তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে বেফরদা হইয়া তুমি মাহফিলের সাইডগুল দিয়া বেরিয়ে মানুষ আটবা বুড়খা ছাড়া কিভাবে সম্ভব আম্মা কিভাবে সম্ভব মিলে না তো আম্মা মিলে না তোমার কাজে আর কথায় মিলে না গো আম্মা তোমার কাজ একরকম কথা আরেক রকম তোমার কাজ একরকম কথা আরেক রকম আজকে চলো আমরা সবাই মিলে দরকার আছে নিও আমরা তো সবাইকে নামাজের মতো করে বসি